ওকে। তাহলে আমরা যেই টুলটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা পাথ ফাইন্ডার, তাই না? এই পাথ ফাইন্ডারটা আমরা কোথা থেকে পাবো? এই পাথ ফাইন্ডারটা পাবো প্রথমত আমরা এই উইন্ডো থেকে। উইন্ডো মেনুতে যদি যাই, গিয়ে আমরা নিচের দিকে দেখব যে এই যে লেখা আছে পাথ ফাইন্ডার, অর্থাৎ আমরা যে পাথ ফাইন্ডারটা দেখছি এই পাথ ফাইন্ডারের মধ্যে একটা টিক মার্ক দেওয়া আছে। অর্থাৎ টিক মার্ক দেওয়ার মানে হচ্ছে এটা আমার শো করানো আছে ডেস্কটপে। আবার যদি আমি এখানে ক্লিক দিই তাহলে এটা চলে গেছে। এবার যদি আমরা দেখি, এবার আর টিক মার্ক পাবো না। এই যে আমরা দেখছি টিক মার্ক নাই, আবার ক্লিক দিলাম চলে আসলো। আচ্ছা, এটার জন্য আমরা একটা কিবোর্ড কমান্ড ব্যবহার করতে পারি। সেই কিবোর্ড কমান্ডটা কি? এই যে ডান পাশে দেওয়া আছে শিফট কন্ট্রোল F9। আমরা যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল F9 যদি আমরা চাপি তাহলে আমরা দেখছি চলে গেছে, হাইড হয়ে গেছে। আবার শিফট কন্ট্রোল F9 চাপলাম, আবার আমার শো করেছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে পাথ ফাইন্ডার। এখন এই পাথ ফাইন্ডারের মধ্যে আবার আমার কিছু টুলস আছে, সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। আচ্ছা, প্রথমেই যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা আমি যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে যে ইউনাইট। অর্থাৎ ইউনাইট মানে হচ্ছে যে আমার এক বা একাধিক আমরা শেপকে একসাথে যুক্ত করে ফেলতে পারি। সেটার জন্য যেমন দুইটা আছে, এই দুটোকে আমি ক্লিক করে জাস্ট আমার এই যে ইউনাইটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা দেখছি এই দুটো একসাথে যুক্ত হয়ে গেছে। আবার যদি আমরা চাই যে দুইটো না করে আমরা যদি আরো অর্থাৎ এই চারটা আমরা একত্র করে ফেলবো, ঠিক আছে? এই চারটাকে আমরা ইউনাইট করে ফেললাম, তাহলে আমরা দেখছি যে চারটা দিয়ে আমার একটা শেপ হয়ে গেছে। অর্থাৎ আমি চারটা দিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম। এবার যদি চাই যে না, আমি এইটা যেটা আছে আগের যে শেপটা নেওয়া আছে এই শেপটাকে আমি এইভাবে আমি এখানে ভিতরে আরেকটা শেপকে আমি ইউনাইট করব, বাস। তাহলে আমরা এই দেখলাম যে আমরা তিনটা শেপ একসাথে আমরা যুক্ত করে ফেললাম। ঠিক এইভাবে আমি আমার যতগুলো ইচ্ছে যেইভাবে খুশি সেভাবে আমরা আমাদের শেপগুলোকে আমি যুক্ত করতে পারবো। যেমন এটাকে যদি আমি এইভাবে যুক্ত করি তাহলে আমরা দেখছি যে এটা আমার যুক্ত হয়ে গেছে ছোট করে, ঠিক আছে? এইভাবে আমার যত খুশি তত আমি শেপকে যুক্ত করে আমার কাজগুলোকে সুন্দর করতে পারবো। ক্লিয়ার জিনিসটা? বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, আচ্ছা, বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে আমরা এটাকে বাদ দিলাম। এবার আসি পরেরটা। পরেরটা কি? পরের টুলটার নাম হচ্ছে আমাদের মাইনাস ফন্ট, অর্থাৎ মাইনাস ফ্রন্ট। অর্থাৎ এখানে ফ্রন্টের যে অংশটা সেটাকে মাইনাস করে বাকি শেপটা সে রেখে দিবে। আমরা দেখি ক্লিক করে একটু, আমরা দেখলাম যে সামনের যে অংশটুকু আছে, ফ্রন্টের যে অংশটুকু আছে সেটুকুকে মাইনাস করে সে শুধু এই ব্যাক অংশটুকু সে রেখে দিয়েছে, ঠিক আছে? এইভাবে এটার সাথে আমি যতগুলাকে আমি মাইনাস করতে চাই, যদি আমরা চাই যে এখান থেকে এটাকে নিলে তাহলে এটা অর্ধেক মাইনাস করে দিবে, বাস, এই রয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই একটা জিনিসকে মাইনাস করে ফেলতে পারি, ঠিক আছে? আরও যদি চাই যে আমি এটা দিয়ে এতটুকুকে মাইনাস করে ফেলবো, মাইনাস করে এইভাবে শেপটাকে রাখবো, বাস। এখন আমি এটাকে ক্লিক করলাম মাইনাসে, তাহলে এই যে আমার পিছনের টুকু হয়ে গেল। ক্লিয়ার? জিনিসটা সহজ না নাকি কঠিন? সহজ না কঠিন? সহজ, একদম সহজ, খালি একটা করে ক্লিক করা। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা আবারও আসি মাইনাস নিয়ে। আচ্ছা, এবার চাচ্ছি যে আমরা এটাকে এখানে একটা চারকোনা বক্স নিতে, চারকোনা বক্স নিলাম। এইবার কোনটুকুকে মাইনাস করবে? প্রথম ক্লিকে আমরা দেখছি যে ভিতরে আমার যে সিলেকশনটা, ফ্রন্ট যেহেতু আমরা মাইনাস করতেছি তখন ভিতরের জায়গাটা আমার মাইনাস হয়ে গেছে, তাই না? দুই সাইডটা রয়ে গেছে, কিন্তু ওইখানে কিন্তু ওই যে এটা আমার পাতটা কিন্তু রয়ে গেছে। এবার যদি আবারও মাইনাসে ক্লিক করি তাহলে আমার ডান পাশেরটা মাইনাস হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমাদের জিনিসগুলোকে আমরা মাইনাস করতে পারি। আচ্ছা, তাহলে মাইনাসটা গেল। আচ্ছা, এবার আসি
এবার আসি এই টুলটাকে নিয়ে, এটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। আচ্ছা, ইন্টারসেক্ট মানে কি? ইন্টারসেক্ট হচ্ছে যে আমরা এই শেপটাকে যদি লক্ষ্য করি, দুই পাশ থেকে জিনিসটা ডিলিট করে দিয়ে জাস্ট ভিতরের জিনিসটাকে সে রেখে দিবে। আবার দেখি, যেমন এটা হচ্ছে উপরেরটাকে মাইনাস করবে, নিচেরটাকে মাইনাস করবে, মাইনাস করে জাস্ট এই ভিতরের জিনিসটাকে রাখবে। এটা হচ্ছে ইন্টারসেক্ট। এই যে আমাদের এটা রয়ে গেছে। এবার যদি আমি ভিতরের এইটুকু যদি আমি ক্লিক করি, তাহলে এটা কি করবে? কেউ একজন বলেন, আইডিয়া দেন। এটাকে কি করবে? আমি ইন্টারসেক্ট চাপ দিলে, ইয়েস, তাহলে আমার দুই সাইড থেকে কেটে গিয়ে শুধু মাঝখানেরটা থাকলো। আচ্ছা, এবার আসি, এটা দিলাম। আচ্ছা, এটার কোনটুকু থাকবে, কোনটুকু যাবে? ভিতরটুকু থাকবে। ওকে, তাহলে আমরা ভিতরটুকু পেয়ে গেলাম। অর্থাৎ এটাতে সুবিধাটা কি? আমার সুবিধাটা হচ্ছে আমি কিন্তু খুব সহজে, আমার কিছু করা লাগলো না, খুব সহজে আমি এই অংশটা, ভিতরের এই পাতা অংশটা নিতে যাচ্ছি। তাহলে জাস্ট আমি একটা ইন্টারসেক্টে ক্লিক দিলাম, আর পাতা অংশটা থেকে গেল। এই তো। আচ্ছা, এবার আসা যাক অন্যটা। এবার হলো সাবস্ট্রাক্ট। এটার নাম হলো সাবস্ট্রাক্ট। ও না, এক্সক্লুড। এটা সাবস্ট্রাক্ট ছিল। আচ্ছা, জাস্ট এক্সক্লুড। আচ্ছা, এবার এক্সক্লুডটা কি জিনিস? এক্সক্লুডটা হচ্ছে সেম কাজটাই, জাস্ট এটাকে কি করবে? এটাকে করবে হচ্ছে দুই সাইডেরটাকে রেখে ভিতরটাকে সে মাইনাস করে দিবে, জাস্ট এতটুকু। আচ্ছা, আমরা একটু ক্লিক দিয়ে দেখি নাকি কাজ করে না কেন? এমন তো হওয়ার কথা না। ঠিকই হয়েছে, কিন্তু এটা কিন্তু গ্রুপ হয়ে থাকলো, কিন্তু গ্রুপ তো হয়ে থাকার কথা না। গ্রুপ হওয়ার কথা না, আসলে হয়ে যাওয়ার কথা। জিনিসটা হচ্ছে যেটা কাজ করবে, এটা হচ্ছে যে দুই সাইড থেকে ভিতরেরটাকে ফেলে দিয়ে শুধু দুই সাইডটাকে রাখবে। কিন্তু আগেরটাতে কি ছিল? আমার আগেরটা দুই সাইডেরটা চলে গেছে, শুধু ভিতরেরটা ছিল। আবার এখন ভিতরেরটা মানে ফেলে দিবে, দুই সাইডটা চলে যাবে। আচ্ছা, এখানে ক্লিক দিলাম, এটা কিন্তু কাজ হয়ে গেছে। কিন্তু কাজ হইলে কি হবে? জিনিসটা হচ্ছে তারা আবার গ্রুপিং করা আছে, গ্রুপটাকে ফেলে দিবে। এই দুই সাইডটা ফেলে দিলাম, ভিতরেটা থাকলো। ঠিক আছে, যাই হোক, আমরা এই জিনিসগুলো সব বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এবার আসবো একটু ভিন্ন কিছু নিয়ে। আগে যে কাজগুলো করেছিলাম আমরা ওই দিয়ে, কি বলে, শেপ বিল্ডার টুল দিয়ে, এখন সেম কাজটা করব আমরা আরেকটা টুলের নাম, সেটা হচ্ছে ডিভাইডেড টুল। আচ্ছা, এই যে আমরা দেখছি ডিভাইডেড টুল, অর্থাৎ ঠিক ইউনাইটের নিচের যে টুলটা আছে সেটার নাম হচ্ছে ডিভাইডেড টুল। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা হলো, আমার এটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, কিন্তু একটা গ্রুপিং অবস্থায় আছে। এই ডিভাইডেড করার পরে আমি যদি এটাকে আনগ্রুপ করি, তাহলে দেখবো যে আমার প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা। ঠিক আছে, এই যে আমার চারটা বের হয়ে গেছে। ক্লিয়ার? আবারও দেখাচ্ছি একটু। পলিগনাল একটা শেপ নিলাম, শেপ নিয়ে, আচ্ছা এটাকে তোমরা একটু, আচ্ছা এবার যদি, আচ্ছা এটাকে এইভাবে না করে, আচ্ছা এটাকে আমি ফেলে দিলাম। এই যে আমি ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করে দেওয়ার পরে এই যে আমার এটুকু কিন্তু আলাদা হয়ে গেছে, এটা আমার আলাদা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি নাকি? বুঝতে আনগ্রুপ তো অবশ্যই করা লাগবে। এটা হচ্ছে ডিভাইডেড হয়, ডিভাইডেড হয়ে এটা আনগ্রুপ অবস্থায় থাকে। যেমন এটা দিয়ে যদি আমরা একটা সহজভাবে যদি আমরা একটা ক্লিক করে একটা বক্স বানাই ফেলি, দেখুন এটা দিলাম দিয়ে কেটে, এটাকে আমি কেটে দিলাম,
কেটে দেওয়ার পরে আমি উপরেরটুকু ফেলে দিলাম, আমার নিচেরটা একটা বক্স হয়ে যাবে। এই দেখছেন একটা কত সুন্দর বক্স হয়ে গেছে। ক্লিয়ার? এভাবে এখন আমার ইচ্ছে মতো আমি কাজগুলোকে করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই, যেভাবে খুশি। আচ্ছা, তাহলে এই টুলটা আমার গেল। আচ্ছা, তারপর একটা আসি, তারপর একটা হচ্ছে ট্রিম। সবগুলো আমরা উপরে যে কাজগুলো করছি এগুলো ঠিক সেম জিনিসটাই ঘটবে। এগুলো আমাদের আসলে খুব দরকার নয়, শুধুমাত্র এই একটা ব্যবহার করতে পারলে আমাদের বাকিগুলো না করলেও চলবে। আচ্ছা, আচ্ছা এবার বলি, আমরা আগেরটা কোথায় কাজ করলাম? আগেরটা কাজ করছিলাম হচ্ছে আমরা একটা স্ট্রোকের সাথে, তাই না? কিন্তু এখনকার যে টুলটা ট্রিম টুল, যেটা ট্রিমটা কাজ করবে হচ্ছে একটা ফিল কালারের সাথে, মানে পুরা ফিল কালার শেপ। অর্থাৎ এখন এটা যে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমরা যদি ট্রিমটাকে ক্লিক করি, দেখেন ট্রিম ট্রিম করলে হচ্ছে সে ভিতর থেকে একত্র হয়ে এই যে দুটোকে সেপারেট করে দিবে। আমরা আনগ্রুপ করলে এখানে একটা এই যে আনগ্রুপ, স্যার জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার, আগেরটা উপরে উঠে স্যার করা হয়েছে, পাঠা দিচ্ছি স্যার। স্যার এখনই স্যার লাইনে থাকেন স্যার, এখনই দিয়ে দিচ্ছি স্যার। স্যার চলে গেছে স্যার অলরেডি, আগেরটা স্যার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। বাহাত্তর। ওকে, আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা এই জিনিসটা ট্রিমটা দেখলাম। ট্রিমটা হচ্ছে কি, আমার একটা অংশকে ট্রিম মানে কি কেটে দেওয়া। আচ্ছা, সেটাকে সে কেটে দিবে, কেটে দেওয়া সেটে দেওয়া আমরা যাই বলি না কেন। আচ্ছা, এখন এটা কিভাবে কাটবে? সে এটাকে কি করবে, এই নিচ থেকে এইটাকে জয়েন করাই দিয়ে উপরেরটাকে কেটে দিবে। ঠিক আছে, এই যে, নাকি উপরেরটা জয়েন করে নিচেরটা কেটে দিল। যাই হোক, এইটা হচ্ছে এটা আমাদের তাহলে পলিগনাল শেপ ছিল, কিন্তু আগে এটা এটা উপর থেকে সে কভার করে দিল, কভার করে নিচেরটাকে সে ছেটে দিল। ঠিক আছে, এই যেখানে আমার পাথের জয়েন্টটা ছিল। আচ্ছা, এখন হচ্ছে যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কিছু মানে খুব বেশি আমাদের চিন্তা না করলে চলবে। শুধু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই একটা শুধুমাত্র এই যে শেপ মানে ডিভাইডেড, যেটা এইটা করলে আমাদের আর বাকিগুলো কোনো কিছু লাগবে না। এগুলোকে কোনোদিন ব্যবহার করা দরকার পড়বে না, আমরা ব্যবহার করি না সাধারণত, খুব একটা ব্যবহার করি না। সো আমরা ওই জায়গায় যাচ্ছি না আর, কারণ ওগুলো কাটাই উপরে থেকে কাটবে নিচ থেকে কাটবে, এই কারণ উপরে থেকে নিচ দিকে সব দিকেই তো আমরা শুধুমাত্র শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারতেছি। আমার যেটুকু খুশি ততটুকু কেটে দিতে পারতেছি, আমরা যতটুকু রাখার দরকার ততটুকু রেখে দিতে পারতেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার যাচ্ছি অন্য টুলে। এই টুলটা নিয়ে ক্লিয়ার তো সবাই? তাহলে কি আমরা একটু প্র্যাকটিসে যাবো নাকি কাজ করবো? হ্যাঁ, প্র্যাকটিস করবো নাকি কাজ করবা? অন্য টুল দেখাবো? এটা ইজি মনে হইলো একদম। আচ্ছা, তাহলে এবার আরেকটা টুল দেখাবো, খুব গুরুত্বপূর্ণ টুল, মাথায় রাখবা। খুব গুরুত্বপূর্ণ তো সবই গুরুত্বপূর্ণ, তারপরও বলতেছি এগুলো সবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরো দুইটা টুল আছে, এই টুলগুলো আমরা পরে দেখবো, এই টুলগুলো এখন দেখবো না, খামাখাই দেখে চাপ নিয়ে লাভ নাই। আচ্ছা, এবার আমরা দেখবো যে একটা ম্যাশ টুল। এই ম্যাশ টুলটা কি জিনিস? আচ্ছা, ম্যাশ টুলটা হচ্ছে, আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে
আমরা একটা মেশ টুলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার এই মেশ টুলটার মধ্যে এটা বিভিন্নভাবে কালারগুলোকে স্মুথ করে একটা কালার নিয়ে কাজ করার জন্য, অ্যাবস্ট্রাক্ট কিছু কালার নিয়ে কাজ করার জন্য। লাইক আমরা ফার্স্ট এই ভিতরের পয়েন্টে আমরা একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা দেখছি যে এটাকে মানে দুইটা গ্রিড হয়ে গেছে, এটাকে আমরা বলি গ্রিড। আচ্ছা, গ্রিডের মধ্যে আবার বিভিন্ন রকম পয়েন্ট আছে যেগুলো আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলি, এরকম পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এবার কি কাজ? এবার কাজ হচ্ছে আমি এই পয়েন্টের উপরে ক্লিক দিলাম। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে আমি যদি এখানে কোনো কালার ইউজ করি, লাইক এখানে আমি একটা রেড কালার ইউজ করলাম, অর্থাৎ আমার রেড কালারটা এখানে আসে নাই কারণটা হচ্ছে গ্রে স্কেল সিলেক্ট করা ছিল। আমরা যদি RGB অথবা CMYK কে দিই তাহলে আমাদের কালারটা এখানে রেড কালারটা শো করবে। অর্থাৎ আমরা দেখছি যে রেড কালারটা এমনভাবে আসছে যে ভিতর থেকে চার সাইডে সমান করে ছড়ে গেছে, তাই হচ্ছে না? আচ্ছা, এবার যদি চাই যে আবার এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাতে আমি একটা আবার ব্ল্যাক কালারই দিব, ঠিক আছে? এখান থেকে একটা ব্ল্যাক কালার নেই, এই জায়গাটাতে আমি ব্ল্যাক কালার নিব, এটা হয় নাই। আচ্ছা, তাহলে এখানে যেটা করতে হবে আমাকে, এখানে আমার আরেকটা ম্যাশ টুল দিয়ে এখানে আমার আরেকটা পয়েন্ট ক্রিয়েট করতে হবে। ম্যাশ টুল দিলাম, সরি, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে। এটাকে ধরার পরে কি ব্যাপার, আচ্ছা গেল। আচ্ছা, ম্যাশ টুল দিয়ে আমি কি করলাম, আবারও এই ভিতরে আমরা আরেকটা ক্লিক করলাম। এই জায়গায় আমি অন্য একটা কালার দিব, যেমন আমার এখানে ব্ল্যাক আছে, আমি জাস্ট হালকা একটা ব্ল্যাক দিয়ে দিই অথবা ডার্ক ব্ল্যাক, বাস দিলাম। আবার আমি চাচ্ছি যে এই পয়েন্টে আমি আরেকটা কালার দেওয়ার জন্য এইটা কালারটাকে আমি একটু মানে গ্রিন টাইপের করে দিতে পারি হালকা, বাস। আবার চাচ্ছি যে আমি এই জায়গাতে আমি আরেকটা কালার দিব, এই মাথাতে আমরা আরেকটা কালার দিই। তাহলে আমরা দেখছি যে আমরা এই যে একটা অ্যাবস্ট্রাক্ট কালার তৈরি করলাম, তাই না? এটা কি দিয়ে করলাম? এটা হচ্ছে ম্যাশ টুল দিয়ে কাজ করলাম আমরা। এবার এখানে যদি চাই যে আমরা আরো ভিন্ন কিছু করব, ভিন্ন কিছু কি, আমরা চাচ্ছি যে এই কালারটা এখানে যেটা আছে সেই কালারটাকে আমি একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে এটাকে আমরা ভিন্নভাবে মুভ করাবো। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা দেখছি যে কালারটা আমরা যদি এদিকে নিয়ে যেতে চাই এদিকে সরে যাবে, এই কালারটাকে যদি আমরা এদিকে নিতে চাই এখানে সরে যাবে, এটাকে যদি আমরা এইদিকে মুভ করাই এদিকে সরে আসবে, এটাকে যদি আমরা এইদিকে মুভ করাই এইদিকে সরে আসবে। সো আমরা দেখলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের স্টাইলটা কিন্তু ভিন্নতা চলে আসলো, তাই না? এটা খুবই ভিন্ন হয়ে গেল। এবার এখানে যদি আরো কিছু চাই যে আমরা এখান থেকে সেই ম্যাশ টুলটাকে ব্যবহার করে এখানে আমরা আরো কালার কিছু নিব, লাইক এখানে একটা লাইট কালার নিলাম, এই জায়গায় আমরা একটা লাইট কালার নিলাম, এই জায়গায় একটা লাইট নিলাম, এই জায়গায় একটা লাইট নিলাম। তাহলে দেখছি যে আমরা বিভিন্নভাবে কিন্তু আমাদের কালারগুলোকে আমরা সেপারেট করে নিয়ে নিতে পারতেছি। অর্থাৎ কালারগুলো এমনিতেই অটো ক্লিক দেওয়ার পরে আমার একদম স্মুথ হয়ে কালারগুলো যাচ্ছে। এইভাবে আমরা যত খুশি আমরা তত কালার আমরা এখান থেকে জেনারেট করে নিতে পারি, ঠিক আছে? এই তাহলে আমরা কি করলাম, অ্যাবস্ট্রাক্ট একটা কালার নিয়ে আসলে খেলা করতেছি, যে আমরা কালার নিয়ে খেলতেছি, কালার নিয়ে আমরা খেলা করতে পারি এটা দিয়ে সহজে।
তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকম কালার দিয়ে কালার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা এই কাজগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার এটার মধ্যে আমি চাচ্ছি যে এই ম্যাশ টুলটাকে এই মাথায় একটা পয়েন্ট দিতে, এখানে একটা কালার দিতে, বাস এখান থেকে একটা কালার, আমার একটা লাইটের একটা কালার আসলো। আবার চাচ্ছি এখান থেকে আরেকটা কালার দিতে, এখান থেকে আরেকটা নেই, আমরা এই পয়েন্টে আরেকটা নেই, পয়েন্টটা মিল হয় নাই। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এই যে শুধুমাত্র ম্যাশ টুল ব্যবহার করে আমরা এরকম খুব সুন্দর একটা শেডো সম্বলিত আমরা একটা ফ্রেম করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা ম্যাশ টুল দিয়ে এটা করতে পারি। ম্যাশ টুলের আরো কাজ আছে, ঠিক আছে, সেই অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা পরে দেখব কাজে। আমরা আপাতত বেসিক টুকু এতটুকুই দেখলাম। আচ্ছা, অ্যাডভান্স দেখলাম, এবার আমরা দেখব এই যে আপনি যেটা বলছিলেন, কি যেন টুলটার নাম বলছিলেন আপনি, বলেন তো, ভুলে গেছেন? ব্লেন্ড টুল। ব্লেন্ড, আচ্ছা এই ব্লেন্ড টুল দিয়ে অনেক কিছুই করা যায়, তবে আমরা ব্লেন্ড টুল দিয়ে এত কিছু দেখব না, খুব বেসিক জিনিসগুলো দেখব। আচ্ছা, ব্লেন্ড টুলটা কিভাবে কাজ করে আমরা দেখি। এখানে একটা ব্লেন্ড আমি নিলাম, এখানে একটা কালার নিলাম, লাইক এখানে ছিল আমার লাল, এখানে হচ্ছে কালো, এই দুইটাকে সেম আমরা ইকুয়ালি যে কালারের রেশিও অনুযায়ী আস্তে আস্তে স্মুথ হয়ে, যেভাবে আমরা ম্যাশ টুল দিয়ে করলাম যে সাদা থেকে আস্তে আস্তে কালোতে গিয়ে কালারটা মিক্স হচ্ছে, ঠিক এইখানের কাজটা হচ্ছে এটা। যেমন আমরা এই ব্লেন্ড টুল ইয়ে করার জন্য আমরা দুইটা সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করার পর জাস্ট আমরা এই ব্লেন্ড টুলে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কাজ হচ্ছে যে এটা থেকে যখন আমি এদিকে টান দিলাম তখন কিন্তু আমার একটা স্মুথ কালার হয়ে গেল, লাল থেকে কালো। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এরকম সুন্দর একটা কালার হয়ে গেছে। ঠিক আছে, গ্রেডিয়েন্টে আসতেছি, গ্রেডিয়েন্টে পরে আসতেছি। তাহলে আমরা দেখলাম এই যেভাবে আমরা ব্লেন্ড করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এখন ব্লেন্ডের আরো কাজ আছে, সেই কাজগুলো পরে দেখাবো। আচ্ছা, এবার ধরেন আমরা এই ব্লেন্ড টুলটা নিলাম, নিয়ে আমরা ব্লেন্ডটাকে আমরা ব্লেন্ডের স্টেপটাকে আমরা ভাগ করে দিতে পারি, যে আমার এখান থেকে যে কালারটা ব্লেন্ড হবে সেখানে কতগুলো স্টেপে আমার কালারটা ভাগ হবে। সেক্ষেত্রে আমরা ওই ব্লেন্ডে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আমরা এইখান থেকে যদি আমরা স্টেপগুলোতে দিয়ে দেই, আচ্ছা স্পেসিফিক স্টেপস, আমরা যদি স্টেপসগুলো দিয়ে দেই তাহলে কয়টা স্টেপে যাবে, এখানে 8টা স্টেপ দেওয়া আছে। আমরা যদি চাই যে আমার মাত্র 5টা স্টেপে হবে, প্রিভিউ অপশনটা ইয়ে কেন বুঝতেছি না, জাস্ট আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আচ্ছা এই যে এবার দেখছি আমরা টান দিচ্ছি, কম্পিউটারটা স্লো এই জন্য পরে কাজ করতেছে। তাহলে আমরা দেখছি ভিতরে 1 2 3 4 এই 5টা, ভিতরে মাত্র 5টা শেপে কাজ করছে, তাই না স্যার? স্যার দিছি তো স্যার, তখনই দিয়ে দিছি, লাইনে থাকতে দিছি ওই আগের গুলো। ও পরের গুলো স্যার করতেছে, ওই যে মাদকেরটা স্যার ছবি টবি নামাইতেছে তো। ও বিট পুলিশিং এটা আগে দিব স্যার। জি স্যার, ওইটা আমি তার করে দিচ্ছি স্যার আগে। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা হয়ে গেছে, ওটা সম্ভবত প্রায় করা হয়ে গেছে, আমি একটু বাইরে স্যার, হয়ে যাবে সম্ভব, দিয়ে দিবে এখন। আচ্ছা স্যার দিয়ে দিচ্ছি। স্বপন
ওই মাদকেরটার আগে বিট পুলিশিং এর আগে দাও, যেটা ইয়ে করে দিছে আর কি, যেটা স্যার পাঠাবে এখন একটু আগে যেটা পাঠাবে ওইটা আগে দাও, ওই 64টা যেটা হবো। ও বিট পুলিশিং দিছ, মুখলেস দিছে, কারে দিছে আমারে? আচ্ছা দেখতেছি, ওকে ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট ইয়েতে আসি। নেক্সট হচ্ছে আমরা এইভাবে দেখলাম যে অর্থাৎ আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন স্টেপকে ভাগ করে দিতে পারি। যে আমরা এবার নিলাম যেমন হচ্ছে লাল আর হচ্ছে এটা দিলাম সবুজ, এই দুইটাকে আমরা ব্লেন্ড করব। লাল সবুজকে দুইটাকে ব্লেন্ড করার জন্য আমরা এই যে ব্লেন্ডে ডাবল ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে স্টেপ আছে আমার 5টা, এইখানে আমি স্টেপ দিলাম 20টা, অনেক বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পরে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর কি করব, ক্লিক দেওয়ার পর আমরা এটার সাথে এটাতে টান দিব, লেট করে। আচ্ছা আমরা দেখলাম যে লালের সাথে সবুজের একটা ব্লেন্ড হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা 20টা স্টেপ দিছি, এখন স্টেপ অনেক বেশি বোঝা যায় না? আচ্ছা আমরা যদি স্টেপ 20টা না দিয়ে আমরা যদি আরো বেশি দেই, ব্লেন্ড 20টা না দিয়ে আমরা 50টা দিলাম, এবার দেখি কি হয়। 50টা দেওয়ার পরে আমরা এই মাথা থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টান দিলাম, বাস। তাহলে আমরা দেখছি যে একদম এখন একদম স্মুথ, এখন কালারের কোনো স্টেপ বোঝা যায় না, তাই না? এইভাবে আমরা মানে যত স্টেপ বাড়িয়ে দিব কালারের যে স্মুথনেসটা তো বাড়তে থাকবে। ক্লিয়ার? এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা এটা নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট অন্য টুলে যাব। এটা বেসিক ব্লেন্ডটা দেখাইলাম, ব্লেন্ডের আরো কিছু কাজ আছে, ওগুলো আমরা পরে যাব। তাহলে এবার আমরা যেটা দেখব ব্লেন্ডের পরে খুব মজার জিনিস দেখব, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা যদি করে ফেলি, এটা করার পরে আমাদের বাকি যে কাজগুলো, তাহলে আমাদের টুলসের কাজ আপাতত না করলেও চলবে, কারণ যেই টুলসগুলো আমরা এখনো পর্যন্ত শিখেছি এই টুলসগুলোর পরে কাজ করার জন্য আমাদের আর বাড়তি একটা টুলসের খুব বেশি প্রয়োজন নাই। আছে তখন আমরা কাজে যাব, কাজের সাথে রিলেটেড কিছু জিনিস আছে, অপশন আছে, সেই টুলসগুলোর আন্ডারেই কিছু অপশন আছে, সেই অপশনগুলোর আমরা কাজ করব, ঠিক আছে। সো আমাদের আজকে যে গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো, এই গ্রেডিয়েন্ট টুলের পরে আমাদের এই ইলাস্ট্রেটরের টুল নিয়ে আর কাজ করতে হবে না আপাতত। টুলের কাজ আর আমরা যাবো না, তারপর আমরা সরাসরি নেক্সট ক্লাস থেকে সরাসরি আমরা কাজে যাব, আমরা কাজ করব। ক্লিয়ার? কাজে যারা এখনো পর্যন্ত টুলগুলো যাদের প্র্যাকটিসে প্রবলেম আছে তারা সবাই অন্তত টুলসগুলোর কাজগুলোকে ফিনিশিং দ্রুত দিয়ে দাও, তা না হলে কিন্তু কাজে যখন চলে যাব তখন কিন্তু ওই জিনিসগুলোকে তোমাদের প্রবলেম করবে। ওকে এবার আসি আমরা গ্রেডিয়েন্ট নিয়ে। আচ্ছা গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে এই জিনিস, অর্থাৎ এখানে আমরা দেখছি যেভাবে ব্লেন্ড করা, অর্থাৎ সাদা থেকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ এখানে এসে কালোতে এসে মানে হয়ে গেছে আর কি, মিলে গেছে। আচ্ছা ঠিক এইভাবে আমরা গ্রেডিয়েন্টে করব। গ্রেডিয়েন্ট আমরা সব জায়গাতেই করতে পারি, আমরা যেমন গ্রেডিয়েন্ট করতে পারি একটা লেখাতে, ঠিক তেমন গ্রেডিয়েন্ট করতে পারি আমরা একটা শেপের মধ্যে। কিন্তু আমরা কোনো ইমেজ সেটাতে আমরা কোনো গ্রেডিয়েন্ট দিতে পারবো না, অর্থাৎ রাস্টার, এটাকে আমরা বলি রাস্টার, কোনো রাস্টার অবজেক্টে আমরা ইয়ে দিতে পারবো না, গ্রেডিয়েন্ট দিতে পারবো না। আচ্ছা এবার আসি যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি। গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার আছে। আচ্ছা এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার, দেখা যাচ্ছে? এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার।
আচ্ছা, এখানে আমি শেপটা নিয়ে আসার পরে যদি আমি এই স্লাইডারের মধ্যে ক্লিক দেই, তাহলে স্লাইডারের মধ্যে যে গ্রেডিয়েন্টের কালারটা ছিল সেই কালারটা অটোমেটিক আমার এই শেপের মধ্যে চলে আসছে, এই তো। আচ্ছা, এবার কি কাজ? এবার কাজ হচ্ছে যে এই গ্রেডিয়েন্টগুলো আমরা এখানে আমার মতো করে কিভাবে ব্যবহার করব। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে হোয়াইট কালারটা আছে এই কালারটার মধ্যে লাল একটা কালার দিব। তাহলে এখান থেকে কালার দিলে কি আসবে? না, এখান থেকে কালার দিলে কিন্তু ফিল হয়ে যায়। তাহলে কিভাবে করব? আচ্ছা, আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে আমার সাদা যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা আছে এই স্লাইডারটার মধ্যে আমরা ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে আমরা দেখছি যে এখানে এরকম একটা কালারের অপশন আসছে, অর্থাৎ এটা আসছে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার আমাকে এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে হবে, কারণ এটা আলাদা একটা কালার, গ্রে স্কেল মোডে আসছে। এখান থেকে চেঞ্জ করে আমাকে, যেহেতু আমরা সিএমওয়াই কে কাজ করবো, সো সিএমওয়াই কে নিব। সিএমওয়াই কে নেওয়ার পরে আমরা দেখছি এখানে 4টা কালার আসছে। সিএমওয়াই কে 4টা কালার, 4টা কালার থেকে আমরা ওইখানে চাচ্ছি যে আমাদের ব্ল্যাকের জায়গায় রেড কালারটা দিতে। সো এই যে আমার রেডের সাথে ব্ল্যাক কালারটা। আচ্ছা, কালারের উপরে আমি আবার পরে টপিকে কালারের উপরে আসতেছি। কালারের উপরে ক্লাস নিতে হবে, কালারের উপরে অনেক মানে লং টাইম আলোচনা করতে হবে, নয়তো কালার বুঝবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কি করলাম, এখানে জাস্ট রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার এই দুইটাকে আমরা গ্রেডিয়েন্ট দিলাম। আচ্ছা, এবার আসি এটার ভিতরে আমি আরেকটা ইয়েলো কালারের আরেকটা মানে গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলে কি করার? তাহলে করণীয় হচ্ছে যে এই যে আমার স্লাইডারটা আছে, অল্টার চেপে যদি এটাকে ধরে আমি একটা টান দেই, তাহলে আমার আরেকটা স্লাইডার কপি হবে। কপি হওয়ার পরে এটাকে আমি ডাবল ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে জাস্ট এই কালারটাকে আমি ইয়েলো করে দিলাম। এই যে আমার ইয়েলো গ্রেডিয়েন্ট হয়ে গেছে। ক্লিয়ার? সবাই বোঝা ক্লিয়ার নাকি বোঝা নাই? অল্টার ধরে টান দিলেই হবে, অল্টার ধরে মাউস দিয়ে ক্লিক করে টান দিলেই হবে। আচ্ছা, তাহলে এরপরে আমি চাচ্ছি যেটা, এটাকে এদিকে সরিয়ে দিতে, সরিয়ে দিয়ে আমরা এখান থেকে আরেকটা হোয়াইট কালারের আরেকটা গ্রেডিয়েন্ট নিতে। তাহলে কি করব? ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা এই জায়গাটা থেকে হোয়াইট করে দিব, বাস। তাহলে আমরা একটা হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়ে আমরা আরেকটা ইফেক্ট পাইলাম। এইভাবে আমাদের যত খুশি তত আমরা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার চাচ্ছি যে এই জায়গা থেকে আমি আরেকটা গ্রেডিয়েন্টস স্লাইডার নিব। এইটাকে আমি চাচ্ছি যে একটু মানে ব্ল্যাকও না, ঠিক ব্ল্যাকের মাঝামাঝি যে কালারটা সেরকম একটা কালার করে দিতে। আচ্ছা, এরকম যেমন রেডের সাথে সিমিলার একটা কালার করে দিলাম, ঠিক আছে? কিন্তু এই জায়গা থেকে আমার জয়েন্টটা বোঝা যায় বেশি, কিন্তু গ্রেডিয়েন্টটাকে আরেকটু স্মুথ করা দরকার। তাহলে এই যে উপরের যে ছোট পয়েন্টটা আছে, পয়েন্টটাকে ধরে এদিকে টান দিলে তাহলে আমরা কালারটা স্মুথ করে ফেলতে পারবো বেশি। এই ভিতরে দিলাম। তাহলে এবার আমরা দেখছি যে অনেকটা স্মুথ হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের ইচ্ছে মতো আমি গ্রেডিয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আসা যাক, এই গ্রেডিয়েন্টটা তো করলাম আমরা খুব সোজাসুজি, একদম লম্বালম্বি, কিন্তু আমি চাচ্ছি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করব। তাহলে কি দরকার, আমি এই যে উপরে জাস্ট এই অ্যাঙ্গেল থেকে আমি 30 ডিগ্রি দিয়ে দিব। তাহলে আমরা দেখছি এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার গ্রেডিয়েন্টগুলো শো করছে, ঠিক আছে? যদি আমরা চাই যে এটাকে 30 না, এটা -60তে আমরা করব, এই যে -60 ডিগ্রিতে আমার এটা মুভ করছে, ঘুরছে। ক্লিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে? আচ্ছা, এবার আসি এই গ্রেডিয়েন্টের কাজ কি। এবার আসি হচ্ছে এখানে আমরা একটা কালারের গ্রেডিয়েন্ট রাখবো। এইখান থেকে আমার তাহলে গ্রেডিয়েন্টগুলো যদি বাদ দিতে চাই, তাহলে আমার গ্রেডিয়েন্টগুলোকে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আমি চাচ্ছি এই যে এই দুইটাকে আমরা গ্রেডিয়েন্ট হিসেবে রাখবো।
অথবা এটাকে আমরা ব্লু কালার করে দিতে পারি, বাস। আর এই কালারটা হচ্ছে ট্রেন্ডি কালার এখন, মানে ট্রেন্ডি ডিজাইনগুলো এই কালারের উপরে বেশি চলে। জি, দিছি দিছি তো আপনারা, দিছি তো অনেক আগেই দিছি এটা। এখন আপনার ওই আপনার মেইলে দেওয়া হয়েছে এবং কি গ্রুপে মেসেঞ্জারে দেওয়া হয়েছে পিএস ফাইলটা। আচ্ছা, আপনি মেসেঞ্জার চেক করেন তাহলে পাবেন, সমস্যা নেই। ওকে, ওকে। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম যে এই যে সুন্দর একটা গ্রেডিয়েন্ট, অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, এরকম সুন্দর একটা গ্রেডিয়েন্ট আমরা পেলাম। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টের মধ্যে যদি আমরা কোনো কাজ করি তাহলে কাজগুলো দেখতে সুন্দর হবে। এইটার মধ্যে আমরা সাদা কালার দিই, কালো কালার দিই, লাল কালার দিই, যেটা দিব সেটা ভাসবে, সুন্দর লাগতেছে। এটা যদি আমরা হলুদ কালারও দিই তাহলে ভাসবে, হলুদ দিতে হবে। বাস, সুন্দর লাগতেছে। ঠিক আছে, সো আমাদের এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমার জিনিস। এবার আসা যাক, গ্রেডিয়েন্টটা আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্টটাকে আমাকে আরও কিছু কাস্টমাইজ করে এই ব্লুটাকে আরও উপরে উঠাইতে হবে। এটাকে আমরা এখান থেকে নিয়েও করতে পারি, আরেকটা কাজ করতে পারি, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে স্মুথ করে নিতে পারি। অর্থাৎ এই যে এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার একটা দেওয়া আছে, ঠিক আছে, এটাকে আমি যদি উপরের দিকে ঘুরাই তাহলে আমরা দেখছি যে ব্লু কালারটা উপরের দিকে চলে আসতেছে। ঠিক আছে, আবার দেখুন, যদি আমার এই যে স্লাইডার দিয়ে কিন্তু আমাকে ইন্ডিকেট করছে যে আমার ব্লু কালারটা কোন দিক থেকে কোন পর্যন্ত আসতেছে। দেখেন, ব্লু কালারটাকে যদি আমি উপরের দিকে উঠাই তাহলে আমরা দেখবো যে এই যে ব্লু কালারটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে। ঠিক আছে, এবার এটাকে স্মুথ করার জন্য আমরা যদি চাই যে এটাকে উপরের দিকে আরো টেনে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার ব্লু কালারটাকে এদিকে নিয়ে যায় আর একটু, তারপরে এই যে উপরে যে মাথাটা আছে এটাকে আমি উপরের দিকে টান দিলাম, তাহলে আমরা দেখছি যে আমাদের গ্রেডিয়েন্টটা আমাদের মতো করে কাস্টমাইজ করে যেভাবে নেওয়া দরকার সেভাবে আমরা নিতে পারতেছি। এটাকে যদি ঘুরাই দেই তাহলে আমার গ্রেডিয়েন্টটা বিভিন্ন অ্যাঙ্গেলে যাবে, আমি যত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব তত ডিগ্রি অ্যাঙ্গেলেই হয়ে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে এটা দিয়ে আমরা স্মুথ করতে পারি। যদি এইভাবে টান দেই তাহলে উপরের দিকে চলে আসবে গ্রেডিয়েন্টটা, যদি এখান থেকে টান দেই তাহলে উপরে এই দিকে যাবে, এদিক থেকে টান দিলে এদিক থেকে যাবে, সোজা দিলে এরকম ভাবে যাবে। ঠিক আছে, আমরা যেভাবেই করি না কেন সেইভাবেই আমরা এই গ্রেডিয়েন্টটাকে স্মুথ করে নিতে পারি। ক্লিয়ার? গ্রেডিয়েন্ট নিয়ে সবাই ক্লিয়ার? হ্যাঁ, এবার আসা যাক আমরা একটা লেখার মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট দিব। লাইক আমরা এখানে একটা লেখা লিখলাম, এই লেখাকে গ্রেডিয়েন্ট করতে গেলে প্রথম শর্ত হচ্ছে এখানে আমাকে লেখাটাকে এক্সপান্ড করে নিতে হবে, অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় আউটলাইন বলি। এটা করার জন্য কি করতে হবে, আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও, এটা আগে বলছিলাম আর 2 দিন বলছি, কন্ট্রোল শিফট ও, আচ্ছা, এই যে কন্ট্রোল শিফট ও চাপার পরে আমরা দেখছি যে আমাদের জিনিসটা এক্সপান্ড হয়ে গেছে। তারপরে কি কাজ, তারপরে কাজ হচ্ছে এখান থেকে আমাকে এই গ্রেডিয়েন্টের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা লেখা আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। ক্লিয়ার, বোঝা গেছে? এবার এটা থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এই যে দেখুন, আমরা যেই কালারে গ্রেডিয়েন্ট করতে চাই সেই কালারে আমরা করে নিতে পারি। এই এবার এটাকে যদি আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে চাই,
35 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা চেঞ্জ করে দিলাম। এই যে গ্রেডিয়েন্ট কালারটা আবারও দেখতে হচ্ছে। তাহলে এই যে এখানে বাম পাশে গ্রেডিয়েন্ট স্লাইডার থাকবে, যদি না থাকে তাহলে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট নামের অপশন আছে, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট চলে গেছে। আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো, ওই এই যে গ্রেডিয়েন্ট, কন্ট্রোল F9 চাপলেই হবে, এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার আসছে, এসে এখান থেকে আমি জানি লেখানেই জানি এই যে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। যদি এখানে গ্রেডিয়েন্ট না থাকে, এই অবস্থা থাকে, অর্থাৎ এরকম একটা ফিল কালারে থাকে, এরকম একটা ফিল কালারে যদি থাকে, সেক্ষেত্রে এটা দিয়ে জাস্ট এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক দিলে আমার এখানে গ্রেডিয়েন্টটা এসে পড়বে। পরে এইখান থেকে আমি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কারোরই কোনো সমস্যা নাই? আমি তো নিজের ইচ্ছা মতো নেওয়া দেখাইলাম, আর নিজের ইচ্ছা মতো না হলে তো আর বাকিটা তো একটা ক্লিক মারলেই হয়ে গেল। ক্লিয়ার যদি না হয়ে থাকে তাহলে প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দেখাও। রোহিতের ক্লিয়ার? আলামিন হাইলো নাকি আজকে? কি সমস্যা? ওর আম্মা ওই দিন ফোন দিছিল। হ্যাঁ, টুলসের কাজ শেষ হওয়ার শেষ কই, কাজ করে গো, কাজ কই, কাজ দেখা। বাস, আচ্ছা, তাহলে এখন এই পর্যন্ত বুঝি নাই কে? এখানে এসে কাজ করে দেখাইতে পারবো না কে? বুঝলে তো লাভ নাই, কাজ করতে হবে, কাজ করে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে এখানে এখন একজন কো যাও, তুমি যাও।
স্যার ই কন্ট্রোল F9 দিবার চিতে স্যার প্রবলেম নাই না, এই গ্রেডিয়েন্ট তো আছে, গ্রেডিয়েন্টের আগের যেগুলো দেখাইছে ওই টুলগুলো খোঁজাবো। ও সব ভুলে যাও। বিলংসি আমরা তাহলে কি কাজ করতে চাই? পিএনসি থ্রি ছাড়া তোমাদের আরেকটা কাজ করতে হবে, তোমাদের কালকে দেখাই দিই। বিএনসি এখন তোমাদের কাজ করে কাজ আপডেট করবে। পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলো, সমস্যা নাই, বিএনসি পোর্টফোলিও আগে দাও। যে ডিজাইন করছো আপনি জন্য দেওয়া যাবো, বিএনসি আরো ভালো ভালো তার জন্য আমাদের বিস্তারিত ব্যাপার আছে। বিএনসি দিতে হবে প্রজেক্ট টাকা, তোমার একটা বিজনেস কার্ড দাও, সেই বিজনেস কার্ডে তোমার চারটা ভার্সন দিলাম, চারটা ভার্সন, চারটা ভার্সনের মধ্যে ধরো তুমি ব্ল্যাক এন্ড রেড একটা দিলাম, সেই ব্ল্যাকের সাথে কম্বিনেশন দিলাম একটা ব্ল্যাক গ্রিনের দিলাম, হ্যাঁ আরেকটা ব্ল্যাকের ব্লু ভার্সন দিলাম একটা। এভাবে তোমার চারটা করে চার ধরনের মকআপ দিয়ে তোমাকে এটা প্রেজেন্টেশন করতে হবে। বিএনসি এর নিয়ম হচ্ছে এটা দিলে তাইলে হচ্ছে মানে ক্লায়েন্টের একটা অনেক অর্ডার করতে হবে। বিএনস থেকে তো অনেক ক্লায়েন্ট দাও শিমুল কি পাথফাইন্ডার দেখামো আগে ই দেখাইলাম ম্যাশ টুল দেখাইলাম এই যে এটাই তো তোমার কালার ই করলাম যে স্যার কথা বলো, স্যার এই কি মানুষের কথা বলে আর তুমি ছেলে মানুষ তারপর কথা বলো। স্যার কি বেজে কথাটা কম এটাই বুঝতেছি না তো নইলে তো কইতাম স্যার এখানে তো ভুল শুদ্ধ স্প্রে করা লাগবে। পাথফাইন্ডার দেখাম স্যার পাথফাইন্ডারে যদি আমরা পাথফাইন্ডারে যাই তার আমরা একটা আজকে মেয়ে মানুষটাকে ওই টেবিলে নিয়ে যাবো। জি স্যার ভয় পেলে চলবো। আমরা ফিল কালারটারে দিয়া এটা মাত্র মেয়ে মানুষ সাহস করে। এতদিনে যদি দিন এটা না আমরা যদি নেট সাপ্লাই দিতাম তাহলে ধনী হয়ে যেতাম, কোটি কোটি হয়ে যেতাম না। সারাদিনে যদি 5টা কাস্টমার না আয় না কইছে যে ডিনেট কোনটা মানে ঢুকিয়ে পরে বাই নেটের লাইন দিন। এই যে পাথফাইন্ডার করার পরে এটা করলে এই দুইটা একসাথে হয়ে গেল। তারপরে যদি আমরা যদি একটা সার্কেল নিই, না আমরা একটা পলিগন নিলাম, নেওয়ার পরে যদি আমরা এটারে এইভাবে রাইখা এটারে আরেকটা কপি করে নিয়ে এখানে সাইডে রাইখা যদি আমরা এটাতে দেই করে এটা একটা কাইটা দিয়ে এক সাইড গেছে, ওর ভিতরে যেটুকু ঢুকছিল এটুকু নিয়ে আর কি কাইটা গেছে। আর এরপরে যদি আমরা আরেকটা রাউন্ডেড নিলাম, নেওয়ার পরে ডাইরেক্ট আমরা কপি করব, কপি করে সেরা আমরা যদি আর পরের একটা যে টুলটা আছে এটাতে দিলে এই ভিতরে যতটুকু আছিল এইটুকু আছে। আসলে সারে যে জিনিসটা আর কি মূলত বলছিল এটা হলো ডিভাইডেড করাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। ডিভাইড আমরা ইডারে দেখি এই কাজটা কি করে, ডিভাইডেডে কি কাজটা করে এটা আমরা দেখি। আমরা একটা সাইকেল নিলাম, এটা স্লো কাজ করাতে লেগে একটু হইতেছে। আপনার যেটা খুশি ওটা করে দেন। একই জিনিস আপনার কালার ভার্সনটা যাচ্ছে। কফি হইতেছে কিন্তু একটু দেরি তো হইতেছে আর কি,
স্লো কাজ করতেছে। এই যেটা ডিভাইডেড বলছিল আমরা এটার ভাগাভাগি করে দিই। আর এটারে আমরা ভাগাভাগি কিন্তু এখন হয় নাই, কারণ এটা আমরা আনগ্রুপ করতে হবো। আসলে কাজ করতেছে না, এর লেগে হইতেছে। এই যে হ্যাঁ যদি আমরা আনগ্রুপ করি, এই আনগ্রুপ করে সেরে হ্যাঁ যদি আমরা কই যে আমাদের ডিভাইডেড আলাদা আলাদা হয়ে গেছে প্রত্যেকটাই। এটা আর কি স্যারে বলছিল এটা আর কি আমাদের বেশি গুরুত্বপূর্ণ আর কি, আর যেগুলো আছে এগুলোর মাঝে থেকে। যদি আমরা এটার আরেকটা নেই, রাউন্ডেড নেই, একটা সার্কেল নেই, একটা সার্কেল নেওয়ার পরে এটারে ফিল কালার কিন্তু আমরা সাদা রাখছি, স্টোক কালার আমরা অন্যটা দিয়া স্টোকটা কমাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কালার দেওয়ার কারণে আমরা অন্যটা কালার দিই, ফিল কালার দিই, এটা দিলাম। কাজ করে না আর কি, এটা ওরকম কাজ করতেছে না। এখন এটা ডিভাইডেড হয়ে যাব, সম্পূর্ণটুকু ডিভাইডেড করবো আমরা। এই যে ডিভাইডেড করে সেরা এই যে আনগ্রুপ এখন আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। এটা যদি আমরা এটার থেকে যাই তাহলে এরপরে আমগরে সারে করাইছিল ম্যাশ কিন্তু আমরা দেখলাম না। এরপরে সারে করাইছে এই একটা ব্লেন্ড টুল, আমরা এটার একটু দেখি, আমরা নিলাম। হ্যাঁ কপি করে সেটা এটার আমরা তুলনামূলক ওটা সাথে একটু ছোট করি, ছোট করে তারপর আমরা এটা এদিকে এটা সিলেক্ট করলাম। এইটা এখানে আমরা ডাবল ক্লিক করে স্যারে বলছিল 50টা দেওয়া আছে, আমরা দিব 5টা। এই যে থেকে পরে আমরা এই যে স্যারে টান দিছিল, এই যে এরকম হয়েছে আমাদের ভিতরে 5টা হয়েছে। আরো যদি আমরা বাড়াই দিই তাহলে আমাদের আরো বেশি হবো, আর সুন্দর দেখা যাবো ওটা আরো বেশি। ইলিশ টুল নিলাম, নিয়ে সেরা আমরা শিপ ধরে এটারে ছোট বড় করলে এক সাইড আমরা এই জন্য শিপ ধরে করলাম। একটা কপি করি এটার এই সাইডে রাখলাম, শিপ ধরে এটার একটু ছোট করি তুলনামূলক ভাবে। এখন যদি আমরা আরেকটা কপি করি দেখি হয় নাকি, এই সাইডে আনলাম, শিপ যাবে না। হ্যাঁ এটার আমরাই করি, কালারটারে চেঞ্জ করে দিব। ওটা আচ্ছা আমরা এটা সিলেক্ট করলাম। আমরা এখান থেকে টান দিয়া দিয়ে কি হয়, কাজ করে না তো, এই জন্য হইতেছে সমস্যা হইতেছে। ওখানে আমরা 5টা দেওয়া আছে না, 5টাই দেওয়া প্রাথমিক অবস্থাটা দেখি কি হয়। হ্যাঁ এটা হয়েছে, আমরা যদি আরো যদি বলি যে আমরা বেশি দিব সমস্যা নাই, দেখি বেশি দেন 500 দিব। আসলে সারের যে এটা কাজ কম করে যে আমরা আসলে এটাতে দুইটা হয়, মনে হয় ভিতরেটা হয় না। ভিতরেটা মনে হয় সম্ভবত হয় না।
স্যার এরকম একটা 7 এর মতো জানি কি বানাইছিল, চ্যাট বানাইছিল। আমরা এটা একটু 7 বানানোর চেষ্টা করছিলাম। তারপরে দেখাইলো স্যারে ইডা স্যার এডি তো দেখাইছিলেন স্যার, গ্রেডিয়েন্টটা আচ্ছা স্যার ঠিক আছে দেখতেছি। এটা না আমরা এটারে ইচ্ছা মতো একটু ই করি, যেটা আছে এটা করি। আমার আমার আর স্যারে ইয়ের কথা বলছিল, সিএম কে আমরা এই যে এই যে জায়গাটাতে আছে, আবার অনেকে আবার এটাই করবো তো আমরা বাড়িতে যে সময় কাজ করতে যাবো ওই সময় খুঁজে পাবো না হয়ে যাবো। এই যে এখানে আমরা ডাবল ক্লিক করার পরে আমাদের যে কালার গুলা সিএম কে ওয়াই কে এগুলির এখানে এই যে একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করলে এইটা আসবো, পরে আমরা এটা সিলেক্ট করে নিব। আবার আমাদের অনেকেরই থাকবো না তো এই জন্য আর কি এটা বলা। আবার অনেকেই কাজ করার সময় বলবো যে এটা আমরা কোথায় পাবো বা কি, এই জন্য। এটার ভিতরে আচ্ছা আমিও তো ওটা পাইতাছি না, নিজের থেকে যে বসাম ওটা স্যার এটা তো বলছিলাম, পরে বললো কি করার জন্য এনে কালার ডিলেট করা লাগে। স্যারের তো ডিলেট এনে তো চিহ্ন আছে, কিন্তু আমি তো বানাবার পাইতেছি, আমি তো বানাবার পাই না। হোয়াইট কালার আচ্ছা আচ্ছা, এই যে হোয়াইটের দিকে একটু একটু আসছে, কিন্তু একটু একটু আসছে হোয়াইট কালার আসছে, ভিতরে হোয়াইট কালার আসছে। আমরা এই যে সাইডে যে প্রত্যেকটারে আমরা একটু কথাটা শুনি আসলে। এই যে আমরা প্রত্যেকটা এখানে চেঞ্জ করার পর আমরা ডাবল ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে কালো সাদা, ঠিক আছে, এখানে যে আমরা সাদা দিলে আমাদের এখানে আসতেছে, এই যে সাদা আমরা যেভাবে ইচ্ছা এইভাবে করতে পারতেছি, সমস্যা নেই। এটা প্রত্যেকটার ক্ষেত্রে সি এম কে ওয়াই আমরা প্রত্যেকটা দিয়ে। আর এখানে যে এই যে ইগুলা দেখা যাচ্ছে এখানে কিন্তু 4টা আছে, 4টার মনে হয় বেশি আসবো না, কারণ ওখানে 4টা যে সি এম কে ওয়াই কে এই 4টাই ওখানে আছে। এটা যদি আমরা এটা করি এরকম, এই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার যেগুলো আছে, যে এখানেও আছে কালার, ঠিক আছে, আমরা এখান থেকে দেখে দেখে আর কি করুন লাগবো আমাদের। আরো হয়তো বা আছে, কিন্তু আমি ওটি জানি না, স্যারে বলে দিব। স্যার চেষ্টা তো একটু করলাম স্যার। স্যার এখানে
স্যার নিজের থেকে যে আপনি কালার বানানোটা দেখাইছিলেন এটা আমরা আর কি নিজের থেকে বানাবার পাইতেছি না। আচ্ছা আর কে পারবো বানাইতে ম্যাডাম পারবেন? হ্যাঁ এইখানে পারলে এখানে পারে সাহস করে এই আজান দিতেছে 5:45 বাজে। কালকে কি বার? কালকে ক্লাস হবে। কালকে ক্লাস হবে। কালকে টুলগুলা আরেকটু আপনার জ্বালাই ফালাই করে দেখে তারপরে টুল যেহেতু টুল শেষ। কালকে আসেন আপনি। ওকে আমরা একটু নেক্সট ক্লাসে আমরা যাব তোমাদের কিভাবে লোগোর কাজ করবে এটার পাশাপাশি আর অন্য কিছু জিনিস থাকবে।
আচ্ছা, তোমাদের ন্যাশনাল আইডি কার কার আছে? স্মার্ট কার্ড কার কার আছে? স্মার্ট কার্ড নাই তোমার? আর তোমার কাজের আপডেট কি? তোমার তো কিছু বুঝলাম না। কথা তো কি করছো একটু বুঝাও আমারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এনআইডি কার কার আছে কার কার নাই? এনআইডি লাগবে, এনআইডি না স্মার্ট কার্ড। আচ্ছা আচ্ছা, যার যার স্মার্ট কার্ড নাই তার পরিবারের অন্য কারোর স্মার্ট কার্ড আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, তাহলে পরিবারের যে কোনো একজনের স্মার্ট কার্ড রেডি রাখবা, ঠিক আছে? হুম? আচ্ছা, তোমার যদি না থাকে এখন তুমি তো তুলে নিবা, এটা লাগবে মাস, কিন্তু আপাতত তুমি তোমার নিজের নামে না করে তোমার গার্ডিয়ানদের যে কোনো একজনের নামে তোমরা একটা স্মার্ট কার্ড রেডি রাখবা। তোমাদের কারোরই নাই? লাগবে, স্মার্ট কার্ড লাগবে, এখন স্মার্ট কার্ড ছাড়া তুমি অসল। হ্যাঁ, বিষয়টা বোঝা নাই। আচ্ছা, তোমার না, একটা হচ্ছে এনআইডি আর একটা হচ্ছে স্মার্ট কার্ড। ওই এনআইডি হইলে হবে না, এটা স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড যদি না থাকে সেই ক্ষেত্রে শুধু স্মার্ট কার্ড আবার দেয় হচ্ছে সাময়িক, ওই যে ইয়া করে প্রিন্ট আউট করে লেমিনেশন করে দেয় না, ওইটা হলেও চলবে, কিন্তু ওইটা স্মার্ট কার্ডের কপিটা লাগবে, কারণ নাম্বারটা স্মার্ট কার্ডের নাম্বার আর নর্মাল এনআইডি নাম্বার দুইটা নাম্বার ভিন্ন, ঠিক আছে? তো যাদের নাই তারা এটার ব্যবস্থা করবা। অফিসে পাওয়া গেছে, আইডি আছে, বানাই নিছিলা? তাহলে ওটা হলো ওই তো, তাহলে ওটা দিয়ে তোমার বানাই নিতে হবে, অনলাইন কপি ওটা করে নিতে হবে, বানাই নিতে হবে। আপনার নাই? হ্যাঁ, আপনার হাজবেন্ড এটা আপাতত ব্যবহার করবেন, পরে আপনার ব্যবহার করবেন, সমস্যা নাই। নাকি আপনার হাজবেন্ড ব্যবহার করতে দিবে না? আচ্ছা, তাহলে এই স্মার্ট কার্ড লাগবে আর কি। যাই হোক, কতদিন? 15 দিন। 15 দিনের মধ্যে যার 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 কারোরই নাই সেই 10-15 দিনের মধ্যে প্রসেস করে স্মার্ট কার্ড একটা তুলে ফেলো। ফ্রিল্যান্সারে কি ওয়ার্নিং? কাজ কপি করো কেন? ওয়ার্নিং তো দিবেই। হ্যাঁ, কপি করে কাজ করছো, যেটুকু কপি করার ওই লিঙ্কটাই রয়ে গেছে, তাহলে তো লাভ নাই। কপি করবা না, কপি করলে কিন্তু ধরা খাবা। কপি করলেই ধরা খাবা। আর ভুলেও কপি করো না, কারণ একবার তোমাকে ওয়ার্নিং দিছে না, এরপরে ডাইরেক্ট ডিলিট। তোমার খালি তোমার যে আইডি ডিলিট করবে তা না, তোমার এই নামে ওই ইমেলের ওই নামে কোনো কিছু ফ্রিল্যান্সার অ্যাকসেপ্টই করবে না। আচ্ছা, তো এই জন্য আমি আগে একটু বলে রাখলাম যে স্মার্ট কার্ড তোমাদের রেডি রাখার জন্য, স্মার্ট কার্ড রেডি রাখবে। কারণ অনেকেই হয় কি, পরে যখন আমরা অ্যাকাউন্ট করতে যাই তখন স্মার্ট কার্ড পাওয়া যায় না, স্মার্ট কার্ড না পাওয়া গেলে তখন হয় বিপত্তি। হুম, আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট নিয়েছিলাম তাই না? আচ্ছা, এই যে একটা গ্রেডিয়েন্ট নিলাম,
একটা রেক্টেঙ্গেল নিলাম ডাইরেক্ট, নিয়ে এই যে গ্রেডিয়েন্টে আমরা ক্লিক দিলাম, অর্থাৎ গ্রেডিয়েন্টে ক্লিক দেওয়ার আগে আমাদের হিসাব করতে হবে যে আমাদের এই ফিল কালারটা উপরে না নিচে। যদি আমরা ফিল কালারটা উপরে থাকে তাহলে এটা আমার ভিতরে গ্রেডিয়েন্টটা ফিল হবে। এটা গ্রেডিয়েন্ট না, তো এটা নর্মাল কালার আর কি নিলাম। দেখ এখন গ্রেডিয়েন্ট স্লাইডার, এইটার গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে ক্লিক দিতে হবে, বাস দিলাম, এই যে গ্রেডিয়েন্ট হয়ে গেল, তাই না? এবার কি করতে হবে, এই যে এটাতে ডাবল ক্লিক, ডাবল ক্লিক দেওয়ার পরে আমার এই যে এখানে অপশন আসবে। আর ডাবল ক্লিক যদি আমরা না দেই তাহলে শুধু এক ক্লিক দিলে এইটা ভাসবে। এইটা যখন ভাসবে তখন এটা থেকে আমরা কালারটাকে সিএমওয়াই করে নিলাম। নিলে না, এটা হবে না, এখান থেকে ডাবল ক্লিক করতে হবে, এখানে স্লাইডারের অপশন আসবে। এই যে অপশন আসার পরে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে যদি কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। বলো, প্রশ্ন একটা না দুইটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই কালার নিয়ে ক্লাস নিব আগামীকালকে, নেক্সট ক্লাসে নিব। এই কালারের সিএমওয়াই কে তো হচ্ছে 4টা কালার, একটা সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। অর্থাৎ যখন আমরা সি ধরে টান দিচ্ছি তখন আমার সাইন কালারটা হচ্ছে, সাইন মানে হচ্ছে ব্লু, এই যে দেখছো। আবার যখন এম ধরে টানছি আর গুলো সব জিরো করে দিচ্ছি, এ তখন ম্যাজেন্টা হলো। এবার এটাকে বাদ দিলাম, শুধু ইয়েলো দিলাম, তাহলে ইয়েলো হলো। এটাকে বাদ দিয়ে আবার যদি ব্ল্যাক দেই সেক্ষেত্রে আমার ব্ল্যাকের সাথে কম্বিনেশন হইলো। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? বাকিটা আমরা পরে নেক্সট ক্লাসে কালার নিয়ে ক্লাস করব। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে যে আমরা যতটুকু দেখলাম এতটুকু করে আমরা মিনিমাম 20টা কাজ, 20টা বিভিন্ন ধরনের কাজ আমরা করে নিয়ে আসবো। এইটুকু দিয়ে যা দেখাইলাম এগুলো ব্যবহার করে আমরা যা করতে পারি। ঠিক আছে, এগুলো থেকে 20 ধরনের কাজ করে আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা ওই গ্রুপে জমা দিব। অথবা আমি যদি রাতের বেলা আজকে ফোল্ডার তোমাদের শেয়ার করে দিতে পারি তাহলে এই জায়গাতে তোমরা ফোল্ডার করে করে দিবা, দিলে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ফোল্ডারে অ্যাক্সেস পাবা। ঠিক আছে, অথবা ওই ফোল্ডারে দিয়ে দিবা কাজগুলো করে। তাহলে গেল হচ্ছে যে আমাদের এই গ্রেডিয়েন্টের সমস্যা নাই তো এখন আর নাকি? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা কপি করলাম, অল্টার চেপে আমি কপি করে নিলাম। এখানে চাইলে যে কোনো স্লাইডারে আমি যে কোনো কালার আমি বসাই দিতে পারি। মাঝখানেটাতে আমরা হোয়াইট দিয়ে দিলাম, এই যে আমার গ্রেডিয়েন্ট যে কোনো গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই গ্রেডিয়েন্টটা আমরা দুইভাবে নিতে পারি। প্রথমত হচ্ছে এটা একটা, আমরা মনে করি এই দুটো গ্রেডিয়েন্ট কালারে নিয়ে নিব, কাজ করতে পারি। এবার কি করণীয়? এবার করণীয় হচ্ছে, ধরো আমরা গ্রেডিয়েন্টটাকে এখানে আগে নিয়ে রাখলাম, আমরা যদি কোনো কাজ করতে যাই, কাজ করার ক্ষেত্রে আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গেল নিই তখন এই রেক্টেঙ্গেলের ওই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। কিভাবে? আমাদের এখানে একটা টুল আছে, এই টুলের নাম হচ্ছে আই ড্রপার টুল। এই আই ড্রপার টুলটা হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমার এটার মধ্যে গ্রেডিয়েন্টটা চলে আসবে। যদি এটাতে ক্লিক করি এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে। শুধু গ্রেডিয়েন্ট না, ঠিক যে কোনো কালার, এখানে লাইক আমরা একটা ইয়েলো কালার নিলাম, ঠিক এটাকে সিলেক্ট করে যদি আমরা এটাতে ক্লিক দিই তাহলে আমাদের এখানে এই কালারটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ভিডিওটা একটু এক্সপোর্ট করে নেই।